আবার অনেক রাজনৈতিক বক্তা তো আরো এক লাইন বেশি বোঝে, তারা হুজুরে ওয়াজ করা শুরু করে, হুজুর এটা কোরআন হাদিসের মাহফিল, খবরদার আপনি এখানে রাজনৈতিক কোনো কথাবার্তা বলবেন না। এই কথা বইলা ও 15 মিনিট ভাষণ দেয়। ওর ভাষণের মূল বিষয়বস্তু হলো ওর নেতা কোন জায়গায় চুরি করছে, কোন জায়গায় একটা কালভার্ট বানাইছে, কোন জায়গায় 2 টাকা দান করছে, ওর নেতার মার্কা কি, ওর নেতা কি করছে। এইভাবে কইরা 15 মিনিট বক্তব্য দিয়া আমার নেতার মার্কা অমুক মার্কা, তুমি আমার নেতারে ভোট দিও, আছে না নাই? তো তুই 15 মিনিট ধইরা কোরআন এবং হাদিসের মাহফিলে দাঁড়ায় দাঁড়ায় রাজনীতি করলি, তাতে কোনো সমস্যা নাই। হুজুর রাজনীতির কথা বললি চুলকায়, আছে না নাই? মুসলমান, হুজুর রাজনীতির কথা বললে তোমার এত চুলকায় কেন? তুমি জানো না মুসলমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন রাজনীতি করার জন্য? কথা বলো ঠিক কিনা? মুসলমানরা রাজার জাতি, এই জমিনের মালিকানা কার? আল্লাহর। সুতরাং এই জমিনের মালিকানা ভোগ করবে আল্লাহর বান্দা মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? তো কোরআন এবং সুন্নাহর মাহফিলগুলোকে আমরা রাজনৈতিক ময়দান বানাই নাই, তোমরা এটাকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছো। আমরা এটাকে রাজনৈতিক মঞ্চ বানাই নাই, আমরা এখান থেকে রাজনৈতিক কথা বলি না, বরং তোমরা এমন ভাবে এই কোরআন হাদিসের মাহফিলগুলোকে আজকে গ্রাস করার পায়তারা করছো, আজ তোমার নাম পোস্টারে দেওয়া না হলে ওই মাহফিল বন্ধ হয়ে যায়, এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? আমরা কোথায় রাজনৈতিক মঞ্চ বানাইলাম? তুমি এইটাকে রাজনৈতিক মঞ্চ বানিয়েছো। ও উম্মাত, ও আজকে বৌডুবির মুসলমান, ওদের কোন রাজনৈতিক মঞ্চের মধ্যে ওলামায়ে কেরামদেরকে প্রধান অতিথি বানানো হয়েছে? আছে নাকি কোথাও? আমরা এটাকে পরিবর্তন করে ফেলছি। পুরা সমাজ ব্যবস্থা, এই চেয়ার এটা আলেমদের চেয়ার, আমরা এখানে ফাসেক ফুজদারদেরকে বসাইয়া ওই বৈশে বৈশে ও আবার আলেমকে নসিহত করে, আছে না নাই? আল্লাহর রাসূল বুঝাতে চাইলেন, আমার উম্মত যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, শান্তি পেতে চাও, কোরআনের কাছে এসে যাও। কোরআনই দিতে পারে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজ আমাদেরকে শান্তির বক্তব্য শোনানো হয়, আজ আমাদেরকে সোনার বাংলাদেশ গড়ার গল্প শোনানো হয়, ডিজিটাল বাংলাদেশ গড়ার মতো গল্প শোনানো হয়, স্মার্ট বাংলাদেশ গড়ার গল্প শোনানো হয়। আমরাও চাই আমাদের বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত রাষ্ট্র হোক। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে উন্নত রাষ্ট্রে পরিণত হোক আমাদের দেশ, এটা আমরা প্রত্যেকেই চাই। তবে ভুল পথে হেঁটে তো এই রাষ্ট্রকে সোনার বাংলাদেশ বানানো যাবে না, স্মার্ট বাংলাদেশ বানানো যাবে না, উন্নত আয়ের রাষ্ট্র বানানো যাবে না। যদি বাংলার জমিনকে সোনার বাংলাদেশ বানাতে হয়, বাংলার জমিনে কোরআনের বিধান বাস্তবায়ন করে দাও, আরশের মালিক আল্লাহ তাআলা বাংলাকে সোনার বাংলাদেশ বানায় দিবে, সোনার বাংলাদেশ বানায় দিবে। মুসলমান ইমানদার বানায় বললাম না, বানায় বললাম না, আপনারা সকলেই সাক্ষী আছেন, সকলেই সাক্ষী আছেন। আরে আমরা তো যুদ্ধ করছি মাত্র 1 বছর, 1 বছর, 1 বছরও না, মাত্র 9 মাস যুদ্ধ করেছি। আর আফগানের মুসলমানেরা একাধারে আমেরিকার সাথে যুদ্ধ করেছে 20 বছর। এই 20 বছর যুদ্ধ করার পরে যুদ্ধ বিধ্বস্ত এলাকায় আফগানের মুজাহিদরা যখন কোরআনের বিধান বাস্তবায়ন করেছে, খুব বেশি দিন দরকার হয় নাই, 1 বছর ঘুরতে না ঘুরতে আল্লাহ রাব্বুল আলামিন ওই আফগানের মুদ্রাকে গোটা এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ মুদ্রা বানায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওইখানে চোর নাই, চোর নাই, ওখানে কোরআনের বিধান বাস্তবায়ন হওয়ার কারণে আল্লাহ তাআলা পুরা আফগানের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজ যে আমেরিকা আফগানওয়ালাদেরকে মারার জন্য চেষ্টা করত, সেই আমেরিকা এখন আফগানের থেকে জুস আমদানি করে। সুবহানাল্লাহ বলেন। এই রহমত কার? এই বরকত কার? দুনিয়ার মুসলমান, আমরা 1 বছর 2 বছর না, আমরা 52 বছর স্বাধীনতার 52 বছর পেরিয়ে আজও আমাদের দেশ কেন মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারে নাই? কারণ আমরা যাদেরকে আমাদের লিডার হিসেবে চয়ন করেছি তারা হলো চোর, বাটপার, তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। তাই আমার দেশ আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই, উন্নত দেশ হয় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার যদি বাংলার জমিনকে সোনার বাংলাদেশ বানাতে চান, এই বাংলার জমিনকে যদি স্মার্ট বাংলাদেশ বানাতে চান, সকল সমস্যার সমাধান যদি আপনি চান, আপনি যদি বাংলাদেশে মানবতা, আপনি যদি মানবতার বাংলাদেশ গড়তে চান, তাহলে একমাত্র সমাধান দিতে পারে আল কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, এই কোরআনুল কারীম যখন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, ইতিহাস আপনারা জানেন অবস্থা কেমন ছিল। অবস্থা কেমন ছিল আপনাদের জানা। যেই সময়টাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াতের যুগ। কথা বলেন ঠিক কিনা? অন্ধকারের যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। যেই সময় মানুষগুলোর চুরি, ডাকাতি, ছিনতাই, রাহজানি, সুদ, ঘুষ, চুরি, খুনি, ডাকাতি ইত্যাদি, গুণ, খুন, ধর্ষণ ইত্যাদি ওই সময় মানুষের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। ওই সময় মানুষগুলো কত নির্দয় আর কত পাষাণ হয়ে গিয়েছিল।
বাবা তার নিজের কন্যা সন্তানকে জিন্দা দাফন করে দিয়ে তো ওই আব্বাজানের কলিজার মধ্যে সামান্য মায়া হতো না? বলেন না নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময়ের মানুষগুলো কতটা বর্বর হয়ে গিয়েছিল। ওই সময়ের মানুষগুলো গর্ভবতী আম্মাজানদেরকে দলবদ্ধভাবে ধর্ষণ করতো। বলেন না নাউজুবিল্লাহ। দলবদ্ধভাবে ধর্ষণ করেই ক্ষান্ত দিত না। এরপরে ওই আম্মাজানের দুইটা পা দুইটা পাগলা ঘোড়ার সাথে বেঁধে দিয়া, দুইটা পাগলা উটের সাথে বেঁধে দিয়া, দুইটা পাগলা ঘোড়ার উটকে দুই দিকে ছুটায় দিত। পাগলা ঘোড়ার উট যখন দুই দিকে ছুটে চলে যেত, আম্মাজান মাঝখান দিয়া দ্বিখণ্ডিত হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেত। ওই সময়ের মানুষগুলো এই অবস্থা দেখেও তাদের কলিজার মধ্যে সামান্য পরিমাণ দয়া হতো না। এই অবস্থা দেখেও তারা আনন্দ উল্লাসের মধ্যে ফেটে পড়তো। বলেন না নাউজুবিল্লাহ। এই যে সমাজ ব্যবস্থা একদম নিকৃষ্ট সমাজ ব্যবস্থা হয়ে গেছে, মানবতা বুলণ্ঠিত। যেই সময় মানুষগুলোর চরিত্র পশুর চরিত্রের চেয়েও খারাপ হয়ে গেছে, ওই সময় ওই মানুষগুলোকে আবার প্রকৃত মানুষ বানানোর জন্য, ধসে যাওয়া মানবতাকে আবার উদ্ধার করার জন্য, ওই সমাজটাকে সোনার সমাজ বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের সিলেবাস দিয়া দুনিয়ায় পাঠায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। খুব বেশি দিন নয়, মাত্র 23টা বছর, মাত্র 23টা বছর কোরআনুল কারীম অনুযায়ী ওই সময়ের মানুষদের মধ্যে আল্লাহর রাসূল মেহনত করা শুরু করেছে। ওই সময়ের মানুষদেরকে কোরআনের দিকে দাওয়াত দেওয়া শুরু করেছে। মক্কা এবং মদিনা মিলে 23 বছর কোরআনের দাওয়াত যখন ওই সাহাবাই কেরাম কবুল করেছেন, ওই সাহাবাই কেরাম যখন নিজের ব্যক্তি জীবন থেকে নিয়ে নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, নিজের আন্তর্জাতিক জীবন পর্যন্ত, নিজের রান্নাঘর থেকে নিয়ে নিজের পার্লামেন্ট পর্যন্ত, নিজের প্রাইভেট রুম থেকে নিয়ে নিজের বঙ্গভবন পর্যন্ত তারা যখন কোরআনের আলোতে সাজিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের থেকে ঘোষণা দিয়া জানায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, এই মানুষগুলো এখন আর খারাপ চরিত্রের মানুষ নাই, দুশ্চরিত্রের মানুষ নাই। তোমরা কিয়ামত পর্যন্ত মানুষেরা সাক্ষী থাকো, রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাআলা তাদের উপরে রাজি এবং খুশি হয়ে গেছি, রাজি এবং খুশি হয়ে গেছি। মুসলমান ইমানদার, এজন্য আমাদের বক্তব্য স্পষ্ট পরিষ্কার বক্তব্য। আপনারা আমাদেরকে বিভিন্ন তন্ত্রমন্ত্রের স্বপ্ন দেখাতে পারেন, আমরা এই স্বপ্ন 52 বছর ধরে দেখেছি। আপনারা আমাদেরকে বিভিন্ন আদর্শের কথা শোনাতে পারেন, কিন্তু আমাদের স্পষ্ট বক্তব্য হলো বাংলার জমিনে তন্ত্রমন্ত্র দিয়া শান্তি কায়েম হবে না। কারো আদর্শ দিয়া, পিতার আদর্শ দিয়া, বাবার আদর্শ দিয়া বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা হবে না। বাংলার জমিনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, আল কোরআনের বিধান বাস্তবায়ন করতে হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? মুসলমান ইমানদার সবাই বললাম আল কোরআনের বিধান বাস্তবায়ন করতে হবে। করবেটাকে? বিড়ালের গলার মধ্যে ঘন্টা বাঁধতে হবে। ঘন্টাটা কে বাঁধবে? আমরা সবাই বড় বড় স্লোগান দেই, করতেই হবে, উদ্ধার করে ফেলবো, বাংলার জমিনের মধ্যে আমরা দিন কায়েম করে ফেলবো, কিন্তু ঘন্টা বাঁধার বেলায় কাউকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রে শোনো, বানি ইসরাইলের মধ্যে যখন কোনো নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যেত, আল্লাহ তাআলা তার স্থলাভিষিক্ত আরেকজন নবী পাঠাতেন। আওয়াজ দিয়া বলতে হবে, বানি ইসরাইলের কোনো নবী যখন দুনিয়ার থেকে বিদায় হতেন, আল্লাহ তাআলা তার স্থলাভিষিক্ত করে আরেকজন কাকে পাঠাতেন? বলেন না একটু। নবীকে পাঠাতেন। কাকে পাঠাতেন? নবী পাঠাতেন। আল্লাহর হাবিব বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তবে এই ইসলামী আন্দোলন কিয়ামত পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের সংগ্রাম আগে নবীরা করত, আমার পরে তো আর কোন নবী নাই, কারাই সংগ্রাম করবে? আল্লাহর হাবিব বলেন, সায়াকুনু খুলাফাই, আমার পরে আমার যোগ্য উত্তরসূরিরা আসবে, তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, অর্থের প্রয়োজন হলে অর্থ দিয়ে, রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য সংগ্রাম করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এজন্য বৌডুবি পিরোজপুরের মুসলমান, নামাজ কালাম ইত্যাদি আমরা সবই পড়ব, সাথে সাথে বাংলার জমিন থেকে যেন ইসলাম ওই নাস্তিক মুরতাদেরা কোনো অবস্থাতেই বিদায় করতে না পারে। এজন্য বাংলার জমিনে গোটা দুনিয়ার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, যদি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাত বরণ করতে হয়, অর্থের বিনিময়ে, রক্তের বিনিময়ে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করার মাধ্যমে বাংলার জমিনে দিন বিজয়ের সংগ্রাম করতে কারা কারা রাজি আছি? লিল্লাহে তাকবীর। আল্লাহর হাবিব বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা,
মাহফিলের প্যান্ডেলের মধ্যে কোরআন সুন্নাহর আলোচনার মজলিসগুলোর মধ্যে আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়, শান্তি অবতীর্ণ হয়। আজ আমরা এই মাহফিলের ময়দানের মধ্যে বসতে পেরেছি, জান্নাতের বাগানের মধ্যে বসতে পেরেছি, এজন্য খুশি না বেজার? কারা কারা খুশি? আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান আমার দিকে লক্ষ্য করেন, শুধুমাত্র আমরা খুশি এমনটাই না, স্বয়ং মালিক আল্লাহ তাআলাও আমাদের উপরে রাজি এবং খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা তো সাধারণ মজলিসের মধ্যে বসে আল্লাহ তাআলাকে নিয়ে আলোচনা করে, দুনিয়ার মানুষেরা তো সাধারণ মজলিসের মধ্যে রব্বুল আলামিনের প্রশংসা করে, জিকির করে, আর মালিক আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদের উপরে এত রাজি এবং খুশি হয়ে যায়, ওই বান্দাদেরকে এত মহব্বত করে ফেলেন, মালিক আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে বসে তার নিকটস্থ ফেরেশতাদের মধ্যে এই বান্দাদেরকে নিয়ে আলোচনার মধ্যে লিপ্ত হয়ে যায়। মুসলমান ইমানদার আজকের মাহফিলে বসতে পেরে আমরাও খুশি, আল্লাহ তাআলাও খুশি। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর খুশিতে খুশি যারা মাহফিলের ময়দানে আসবে তারা, আর এই মাহফিল হওয়াতে একজন কিন্তু খুশি হতে পারে না, ওর নামটা কি একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে। ওইটার নাম হলো শয়তান, ইবলিস। ও দুনিয়ার মুসলমান, শুধুমাত্র ইবলিস শয়তান খুশি হতে পারে না এমনটা না, ইবলিসের ধূসর যারা আছে, ইবলিসের সেলাবেলা যারা আছে, ওরাও কিন্তু এই মাহফিলগুলোতে খুশি হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? মনিরামপুরে মাহফিল, আমার মতো একটা ছোট বক্তা, আমার মাহফিল এই যে মনিরামপুরে কি বার জানি গেল, এটা 28 তারিখ না? 28 তারিখ যশোর মনিরামপুরে মাহফিল। 28 তারিখে মাহফিল। আগের দিন ফোন দিয়েছে, হুজুর আপনার নামে নাকি 4-5টা মামলা আছে, থানার থেকে আমাদেরকে ফোন দেওয়া হয়েছে, এখন কি করবো, মাহফিল তো হইতে দেবে না, এখন বলেন কি অবস্থা। আমি বললাম যে ব্যাপার তেমন কিছু ঘটে না, একটু থানায় যান, কিছু টাকা পয়সার দরকার আছে, ওইটা দিয়ে আসেন, মাহফিল হয়ে যাবে। কিছু দিয়ে আসার পরে মাহফিল হয়েছে। যারা এরকম কোরআন এবং সুন্নাহর মাহফিলগুলোকে নষ্ট করতে চায়, বুঝতে হবে শুধুমাত্র শয়তানও খুশি না, শয়তানের মিশন বাস্তবায়ন করতে যারা চায় তারাও কোরআন হাদিসের মাহফিলগুলো সহ্য করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা ফ্যান দিতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমার মধ্যে কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করলেন, একদিকে রাসূল কেমন দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুঠম দেহের অধিকারী, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর বংশের, সম্ভ্রান্ত পরিবারের লোক, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গার মানুষ, আবার মক্কাতুল মুকাররমার মধ্যে তার প্রসিদ্ধিটা কেমন, মক্কার মানুষেরা তাকে আল আমিন হিসাবে চিনে। বলেন না সুবহানাল্লাহ। এই মানুষটা যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, একটু আওয়াজ দিয়ে বলতে হবে, সবাই কি কোরআনের দাওয়াত কবুল করেছিল, নাকি কেউ উল্টো রাসূলের গায়ে পাথর মেরেছিল? ও দুনিয়ার মুসলমান, এজন্য সবাই কোরআনের দাওয়াত কবুল করবে না। শয়তানের ধূসর যারা আছে তারা কোরআনের দাওয়াতগুলো সহ্য করতে পারে না। রাসূলের জমানায় আবু জাহল, উতবা, শায়বা, ওলীদ ইবনে মুগীরার দলেরা, আবু লাহাবের দলেরা যারা শয়তানের মিশন বাস্তবায়ন করার জন্য কাম করত, ওরা কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না। বর্তমান জমানায়ও যাদের শরীরের মধ্যে আবু জাহল, উতবা, শায়বা, ওলীদ ইবনে মুগীরার রক্ত বহমান, ওরা কোরআন সুন্নাহর এই আওয়াজগুলো সহ্য করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? মুসলমান ইমানদার, আপনারা বলবেন যে হুজুর এইগুলো আবার কি বলতেছেন? আরে আপনি জানেন না, কয়েকদিন আগে নোমান নামে এক বাটপারের ভিডিও বেরোইছে। নোমান, ও বলতেছে ঘটনা কি? আমি জিজ্ঞাসা করি, যুবক কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। তুমি কি ভাত খাইছো? বলে আলহামদুলিল্লাহ। আগামীকাল কোথায় যাবা? বলে ইনশাআল্লাহ। যাই বলি সব কিছু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ বলে উত্তর দেয়। ঘটনাটা কি? এরকম হয়ে গেল কেন? বাংলা ভাষাকে বাদ দিয়ে সবাই আরবির দিকে ঝুঁকলো কেন? ইসলাম নিয়ে কেমন চুলকানি বুঝলেন তো? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলার জন্য কে বলেছেন? আল্লাহ। এই ইসলামিক এই পরিভাষাগুলো তার সহ্য হয় না। বলে আমি জিজ্ঞাসা করছি তোমারে, তুমি তো এই বললেই হয় আঙ্কেল ভালো আছি, ভাইয়া ভালো আছি, আলহামদুলিল্লাহ বলতে হবে কেন? এরকম ইসলাম নিয়ে জ্বলার লোক আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, বলতেছিলাম যাদের শরীরের মধ্যে আবু জাহল, উতবা, শায়বা, ওলীদ ইবনে মুগীরার রক্ত বহমান, তারা কোরআন সুন্নাহর এই মাহফিলগুলো সহ্য করতে পারে না। তারা কোরআনের কথাকে সহ্য করতে পারে না, ইসলামের কথাকে সহ্য করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? রক্তের সমস্যা বড় সমস্যা। রক্তে যদি সমস্যা দেখা দেয়, ওই যে আবু জাহল, উতবা, শায়বা, ওলীদ ইবনে মুগীরা, এগুলার কতগুলো নাম না, এগুলা নির্দিষ্ট একটা চরিত্রের নাম।
এই চরিত্র কিয়ামত পর্যন্ত থাকবে। যাদের শরীরের মধ্যে ওই গ্রুপের রক্ত আছে তারা কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসের মাহফিলগুলো সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? রক্তের সমস্যা বড় সমস্যা। মনে করেন আপনাদের পিরোজপুরে একজন ধনী মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হওয়ার পরে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে। হওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলছে এই মুহূর্তেই আপনাকে রক্ত দিতে হবে, এখনই আপনার শরীরের মধ্যে রক্ত ঢুকাতে হবে। পরীক্ষা করে দেখা গেল রক্তের গ্রুপটা হলো ও নেগেটিভ। কি নেগেটিভ? ও নেগেটিভ। খুব রেয়ার গ্রুপের রক্ত, আমার রক্তের মতো, আমারটাও ও নেগেটিভ। তো এইরকম রেয়ার গ্রুপের রক্ত আমাদের মাদ্রাসায় একবার রক্ত পরীক্ষা হলো, 1000 মানুষের প্রায় রক্ত পরীক্ষা করলো, তার মধ্যে 3 জন বের হয়েছে হলো ও নেগেটিভ। কয়জন? 3 জন। তো ওই যে চাচা অনেক ধনী মানুষ, ওনার এই রক্তের গ্রুপ বের হয়েছে ও নেগেটিভ। খোঁজাখুঁজি করে যখন কোথাও রক্তের গ্রুপ এই রক্তের মানুষ আর পাইল না, তখন পত্রিকার মধ্যে বিজ্ঞাপন দিল যে আমাকে ও নেগেটিভ ব্লাড দিবে যে আমি তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিব। কয় লাখ টাকা? 1 লাখ টাকা পুরস্কার দিবে। পত্রিকা আসতে আসতে মনে করেন আপনাদের বৌডুবির কোনো একজন কৃপণের হাতে পড়ছে, যার হাতের মধ্যে পানি নিলেও নিচে ফোঁটা পড়ে না, এইরকম এক কৃপণের হাতের মধ্যে পত্রিকা পড়ছে। ও দেখে হায় হায়, রক্ত যদি 1 ভাগ দিয়ে 1 লাখ টাকা পাওয়া যাবে, আরে কি 1 ভাগ আর 2 ভাগ, যে কয় ভাগ লাগে সেই কয় ভাগ দিব, আগে 1 লাখ টাকা তো পাইলই। তাড়াতাড়ি চলে গেছে সদর হাসপাতালে গিয়া রক্ত দিছে। যখন 1 লাখ টাকা পুরস্কার দিছে, তখন 1 লাখ টাকা নিয়ে আসার সময় বলে আসছে, ভাই আজকে তো দিলেন 1 লাখ, আপনাকে রক্ত দিয়ে গেলাম, এরপরে যখনই রক্ত লাগবে খোঁজাখুঁজির কোনো দরকার নাই, ফোন নাম্বার রাইখা দেন, ফোন করবেন যখন আমি হাজির হয়ে যাব তখন। ফোন নাম্বার রাইখা দিছে। এইবার আসছে 3 মাস পরে ওই যে ধনী মানুষটা, ওনার আবার রক্তের প্রয়োজন, এইবার ফোন দিছে, তাড়াতাড়ি করে হাজির হয়ে গেছে। রক্ত দিছে, যখন ফিরে আসবে যখন, তখন ওই রক্তদাতার হাতে ওই যে ধনী মানুষটা 2 টাকার কর করা 1 বান্ডিল নোট দিছে। কয় টাকার? 2 টাকার। এইবার কৃপণ মানুষটা বলতেছে কি অবস্থা, কি করলেন? আগের বার রক্ত দিলাম তখন দিলেন 1 লক্ষ টাকা, আর আজকে রক্ত দিলাম এখন দিলেন হলো মাত্র 2 টাকার কর করা 1 বান্ডিল নোট। অবস্থা কি, কি হলো ঘটনা খুলে বলেন। এইবার ধনী মানুষটা বলতেছে, আরে শুনে রাখো, আগের বার যখন আমি তোমাকে রক্ত দিয়েছিলাম তখন আমিও ছিলাম ধনী, আমার রক্ত ছিল ধনী, আমার কলিজাও ছিল ধনী, অন্তরও ছিল ধনী, সেজন্য তোমাকে 1 লাখ টাকা দিয়েছি। কিন্তু এই 3 মাস ধরে তোমার কৃপণতার রক্ত আমার শরীরের মধ্যে বহবান, এজন্য আমার অন্তর কৃপণ হয়ে গেছে, তাই তোমার হাতের মধ্যে 2 টাকার 1 বান্ডেল দিছি। কথা বলে ঠিক কিনা? এমন রক্তের সমস্যার লোক আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, কোরআন হাদিসের মাহফিলগুলো তাদের সহ্য হয় না। এরকম একদল আছে, তারা এই কোরআনের মাহফিলে খুশি না। আমরা তো খুশি, ইবলিস খুশি না, আর ইবলিসের ধূসর যারা আছে তারাও খুশি না। শেষ আহ্বান হলো, শয়তানের খুশিতে খুশি যারা ওই রাস্তাঘাট দোকানপাটে ঘুরবে তারা, আর আল্লাহর খুশিতে খুশি যারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসবে তারা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা সকলকে আসার মতো তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ইমানদার, আমরা যেই মজলিসের মধ্যে বসছি এর চেয়ে দামি মজলিস আর একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হয়? সুবহানাল্লাহ বললে লাভ না লস? কম না বেশি? কতটুকু বেশি? একটা হাদিস শোনাই, আলোচনার মধ্যে ঢুকে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বৈশিষ্ট্য দিয়েছিলেন। সমস্ত নবীদের উপরে আল্লাহ তাআলা তাকে অনেক মর্যাদা দিয়েছিলেন। এর মধ্যে একটা মর্যাদা হলো, আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের খাবার শেষ করে ঘুমানোর জন্য বিছানার মধ্যে শুয়েছেন। বিছানার মধ্যে শোয়ার কিছুক্ষণ পরেই জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছে। এসে বলছেন, আল্লাহর হাবিব আজকে রাত্রে আর ঘুমাতে পারবেন না, আল্লাহ তাআলা আপনাকে মেহমান হিসাবে তার বাড়িতে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজ আপনাকে আল্লাহর বাড়িতে বেড়াতে যেতে হবে। এরপরে জিবরিল আমিন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে গেলেন, 7 আসমান 7 জমিন ভ্রমণ করালেন, জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখালেন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত সৃষ্টি দেখালেন, নিয়ামত দেখালেন, আরশে আজিম ভ্রমণ করাইয়া আবার ফজরের আগে আপনার আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই যে রাতের ঘটনা, এই ঘটনাকে আমরা বলি লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ। কথা বলেন ঠিক কি না?
মুসলমান ইমানদার এই লাইলাতুল মিআরাজে আল্লাহর হাবিব অনেক বিষয় অবগত হয়েছেন, অনেক কিছু দেখেছেন, অনেক শাস্তি দেখেছেন, অনেক নিয়ামত দেখেছেন, অনেক বিধিবিধানের ব্যাপারে জেনেছেন। পরবর্তী সময়ে সাহাবাই কেরামদেরকে আল্লাহর হাবিব এই কথাগুলো শুনিয়েছেন। তো আল্লাহর হাবিব ওই লাইলাতুল মিআরাজের বর্ণনা দিতে গিয়ে বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, লাকিতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতান উসরিয়া বি, মিআরাজের রজনীতে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে ভ্রমণ করা শুরু করলেন, ভ্রমণ করতে করতে, দুনিয়া ভ্রমণ করতে করতে আসমান পর্যন্ত পৌঁছায় গেলেন। আসমান পর্যন্ত যাওয়ার পরে প্রথম আসমানে যখন গেলেন, আল্লাহর হাবিবের জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হলো। আল্লাহর হাবিব প্রথম আকাশে হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। দ্বিতীয় আসমানে হযরতে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ষষ্ঠ আসমানে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এরপরে যখন সপ্তম আকাশে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রে শোনো, আমি যখন সপ্তম আকাশের মধ্যে পৌঁছালাম, আমি সপ্তম আকাশে গিয়ে দেখি আমাদের সকলের জাতির পিতা, চিল্লায় বলতে হবে নামটা কি, আমাদের সকলের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের দেয়ালের সাথে পিঠ লাগায়া বসে আছে। বলেন না সুবহানাল্লাহ। বাইতুল মামুরের দেয়ালের সাথে হেলান দিয়া বসে আছে। এইবার প্রশ্ন হলো, হুজুর বাইতুল মামুর আমার কোন জায়গার নাম? ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের ইবাদত করার জন্য একটা ঘরকে নির্ধারণ করে দিয়েছেন। ওই ঘরটার নাম হলো কাবা। দুনিয়ার মানুষেরা ওই কাবাকে লক্ষ্য করে, ওই কাবার চতুর্পাশ দিয়া ঘুরে, ওই কাবাকে কেন্দ্র করে দুনিয়ার মানুষেরা ইবাদত করে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রে শোনো, কাবা হলো দুনিয়ার মানুষের ইবাদতের কেন্দ্র। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেই জায়গায় কাবা অবস্থিত, সোজা সুজি সাত আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ইবাদতের জন্য আরেকটা ঘর বানাইছেন। ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর। আমার উম্মতেরা রে শোনো, ওই বাইতুল মামুরে ফেরেশতারা ইবাদত করে। একবারে কতজন ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে ইবাদত করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রে শোনো, একবারে বাইতুল মামুরের মধ্যে আল্লাহ পাকের ৭০,০০০ নূরের ফেরেশতারা ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। বৌডুবি পিরোজপুরের মুসলমানের পরের বাক্যটা আরো আশ্চর্যজনক। ওইটা শুনলে আরো জোরে সুবহানাল্লাহ বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রে শোনো, আশ্চর্যের বিষয় হলো, মজার বিষয় হলো, একবারে তো ৭০,০০০ ফেরেশতারা ওই বাইতুল মামুরকে তওয়াফ করে। তবে শুনে রাখো, যেই ফেরেশতা জীবনে একবার বাইতুল মামুরে ইবাদত করার মতো সুযোগ পায়, ওই ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার ইবাদত করার মতো আর সুযোগ পাবে না। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান একটু আওয়াজ দিয়া বলতে হবে, ফেরেশতাদের সংখ্যা কি কোনো ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যাবে? কোন ক্যালকুলেটরের মধ্যে, কোন ক্যালকুলেশনের মধ্যে কি ফেরেশতাদের হিসাব আসবে? আসবে না। ও দুনিয়ার মুসলমান, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, দুনিয়ার মানুষেরা রে শোনো, তোমার রবের সৈন্য সংখ্যা সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। বলেন না সুবহানাল্লাহ। মালিকের সৈন্য সংখ্যা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। আল্লাহর যে কত সৈন্য আছে, ফেরেশতাই তো অগণিত, আর আল্লাহ তাআলার তো ফেরেশতার প্রয়োজন হয় না। আমি কিসের বাহাদুরি দেখাই, কিসের ক্ষমতার বাহাদুরি দেখাই, কিসের দাপট দেখাই? দুনিয়ার মধ্যে আমার চেয়ে বড় বড় ক্ষমতাধরকে আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশা দিয়া, ঘিলু খাওয়াইয়া, জুতা পিটা করে দুনিয়ার থেকে বিদায় করেছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আমি কিসের ক্ষমতা দেখাই, কিসের বাহাদুরি দেখাই? 2 টাকার চেয়ারের মধ্যে বসে এলাকার চেয়ারম্যান আর মেম্বার হয়ে এরকম সাধারণ চেয়ারের মধ্যে বসার পরে অনেক মানুষ এমন জুলুম করে যে ও চেয়ারম্যান হওয়ার পরের থেকে এলাকার মধ্যে অনেক মানুষ আছে, এরপরে আর বাড়িতে ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মামলার ভয়ে বাড়িতে আর ঘুমানোর সুযোগ নাই।
এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? ক্ষমতা পাওয়ার পরে এলাকার মধ্যে চূড়ান্ত পর্যায়ের জুলুম এবং নির্যাতন করে। কথা বলেন ঠিক? তোমার মতো তুমি কিসের বাহাদুরি দেখাও, কিসের ক্ষমতা দেখাও? দুনিয়ার মধ্যে এত বড় ক্ষমতার মালিক যে নিজেকে ঘোষণা দিয়েছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। বলেন না নাউজুবিল্লাহ। এই রকম ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভূমন্ত সাগরের মধ্যে চুবাইয়া চুবাইয়া কাদা মাটি খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমানের জন্য ক্ষমতা পাইলি আল্লাহর নাম ভুলে গেলে চলবে না। ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার ক্ষমতার আসন থেকে লাথি মেরে ডাস্টবিনে নিক্ষেপ করার মালিক কে? আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন যাকে আমি আল্লাহ তাআলা চাই, ও নবী আপনি জানায় দেন সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে ক্ষমতার মসনদে বসান, আবার আল্লাহ তাআলা যাকে চান তাকে ক্ষমতার মসনদ থেকে টেনে একদম সমাজের আস্ত করে নিক্ষেপ করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ক্ষমতা পাইলে আল্লাহর নাম ভুলে গেলে চলবে না। আপনার আমার মতো ক্ষমতা দিয়ে আপনি কি করবেন? আরে আপনি আমি তো দুর্বল করেই আল্লাহ আমাদেরকে বানাইছেন। ক্ষমতা পাইলে অহংকার করেন না, এলাকার মানুষদের উপরে জুলুম করেন না, নির্যাতন করেন না, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন না। আপনি হয়রানি করেন না। আপনি কিসের ক্ষমতা পাইছেন? কত ক্ষমতা হয়েছে আপনার? আপনার মতো এরকম ক্ষমতাধরদের পিছনের রাস্তার স্ক্রুপটা যদি আমার মালিক তিনবারের মতো ঢিল করে দেয়, ওই পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগে। আওয়াজ দিয়ে বলো ঠিক কি না? মুসলমান বলতেছিলাম যে আল্লাহ পাকের ফেরেশতার সংখ্যা কেউ গণনা করতে পারবে না। ওই বাইতুল মামুরে আল্লাহ পাকের ফেরেশতারা ইবাদত করে। মনে আছে তো সবার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সপ্তম আকাশে গিয়া দেখি আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মামুরের দেয়ালের সাথে হেলান দিয়া বসে আছে। সালাম মুসাফা হলো, কথাবার্তা হলো, কুশালাদি বিনিময় হলো। কথাবার্তার এক পর্যায়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলেন ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। ও মুহাম্মদ তুমি তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানায়া দিবা। আজকের থেকে 1450 বছর পূর্বে আমাদের আব্বাজান আমাদেরকে 7 আকাশের উপর থেকে সালাম দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে ডাক দিয়া বলেন ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। ও মুহাম্মদ তুমি তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানায়া দিবা। ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি ওয়া আযবাতুল মা। আর তোমার উম্মতকে একটা সংবাদ দিয়া দিবা, একটা সংবাদ দিয়া দিবা জান্নাতের মাটি বড় ভালো মাটি, জান্নাতের মাটি বড় উর্বর মাটি, জান্নাতের মাটি বড় উর্বর মাটি ভালো মাটি। ওয়া আযবাতুল মা এবং জান্নাতের পানি বড় মিষ্টি পানি, জান্নাতের পানি বড় সুপেয় পানি। জান্নাতের মাটিও ভালো, পানিও ভালো, মাটিও ভালো, পানিও ভালো। ও বৌডুবির মুসলমান আওয়াজ করে উত্তর দিতে হবে যেই এলাকার মাটিও ভালো, পানিও ভালো, ওই এলাকায় গাছপালা কম জন্মায় না বেশি। তো উচিত তো ছিল জান্নাতের মধ্যে বাগানের পরে বাগান থাকবে, গাছপালা বেশি জন্মায়। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে জানায় দিলেন ও মুহাম্মদ তোমার উম্মতকে সংবাদ দিবা জান্নাতের মাটিও ভালো, পানিও ভালো, তবে ওয়া ইন্নাহা কিয়ান জান্নাতের জমিনটা হলো বিরান জমিন, বিরান জমিন। ওই জান্নাতের জমিনের মধ্যে গাছপালা একটাও নাই, জান্নাতের জমিনের মধ্যে কোনো গাছপালা নাই, জান্নাতের জমিনের মধ্যে কোনো গাছপালা নাই। এইবার প্রশ্ন হলো আব্বাজান তাইলে জান্নাতের জমিনের মধ্যে গাছপালা কেমনে রোপণ করব, গাছপালা কেমনে হবে? আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ জানায় দেন ওয়া ইন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। জান্নাতের একটা গাছের নাম হলো সুবহানাল্লাহ, জান্নাতের আরেকটা গাছের নাম হলো আলহামদুলিল্লাহ, জান্নাতের আরেকটা গাছের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের আরেকটা গাছের নাম হলো আল্লাহু আকবার। যখন কোন উম্মত একবার এই তাসবিহগুলো তার জবানে উচ্চারণ করবে, প্রত্যেক তাসবিহের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এক একটা গাছ লাগায় দিবে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। লাগছে আরো একটা গাছ লাগানো হয়ে গেছে, আরেকবার বলেন না সুবহানাল্লাহ।
লাগছে আরো একটা, এবার চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার সুবহানাল্লাহ বললে লাভ না লস, কম না বেশি? তো মাহফিলের শেষ পর্যন্ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জায়গা মতো যেখানে যেইটা লাগে কারা কারা রাজি আছি বলবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন আছে যেখানে, ইসলাম নাই যেখানে, আমরা নাই সেখানে। লিল্লাহে তাকবীর। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাতু আলে ইমরানের 19 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। খুব সংক্ষিপ্তভাবে মৌলিক কিছু কথা বলি, আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও দুনিয়ার মানুষেরা রে, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? দুনিয়ার মানুষ কেউ খ্রিস্ট ধর্ম অনুসরণ করে, কেউ ইহুদি ধর্ম অনুসরণ করে, কেউ দ্বীনে হানিফের অনুসরণ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি যে ধর্ম পালন করো না কেন, যে ধর্ম অনুসরণ করো না কেন, আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কবুল হবে না। মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাতু আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেন, ও বৌডুবির মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া যদি তোমরা অন্য কোন ধর্ম অনুসরণ করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ধর্ম কোশ্চিন কালেও কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোন ধর্ম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, ফালান ইউকবালা মিনহু, ফালান ইউকবালা মিনহু। যারা আরবি বোঝেন তাদের জন্য বলতেছি, আল্লাহ তাআলা লান শব্দ ব্যবহার করছেন। লান, লান মানে নফি, তাকিদ, বালান। লান আরবিতে এমন শব্দের জন্য, এমন না বোধকের জন্য লান ব্যবহার করা হয় যার হা আর কোনোদিন সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, দুনিয়ার মানুষেরা যারা ইসলাম বাদ দিয়া অন্য কোনো ধর্ম মানবা, আমি আল্লাহর কাছে কোশ্চিন কালেও ওই ধর্ম কবুল হবে না। তো আল্লাহ তাআলা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কবুল করবে না, আল্লাহর কাছে কবুল হবে না। তো যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করে, তাদের অবস্থা কেমন হবে, কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে জানায়া দিলেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কবুল করবে না। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্ম মানবে, কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। কি ক্ষতি হবে? ক্ষতিটা কেমন ক্ষতি হবে, কেমন ক্ষতি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস 279 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন, ওই আল্লাহ তাআলার কসম খেয়ে আমার উম্মত তোমাদেরকে বলে যায়, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের যার কানের মধ্যে, এই যে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, ইহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, ইহুদি হোক বা নাসরা হোক, এই মানুষগুলোর যার কানের মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমনের সংবাদ পৌঁছাবে, ও বৌডুবির মুসলমান একটু আওয়াজ দিয়া বলতে হবে, আমরা রাসূলের আগমনের সংবাদ জানি কি জানি না? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, জানি কি জানি না?
আমরা সবাই রাসূলের আগমনের সংবাদ জানি। আল্লাহর হাবিব বললেন, যার কানের মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমনের সংবাদ পৌঁছাবে, সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। অতঃপর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যেই ইসলাম ধর্ম দিয়া পাঠানো হয়েছে, ওই ইসলাম কবুল না করে মারা যাবে। আবার খুব লক্ষ্য করে বোঝেন, আল্লাহর রাসূল বলছেন আমার আগমনের কথা শুনবে। আমি আসছি দুনিয়ায় এই কথা শোনার পরেও ইসলাম কবুল না করে মারা যাবে, ইসলাম কবুল না করে মারা যাবে। আল্লাহ কোরআনে বলছেন তারা হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জানায় দেন কেমন ক্ষতি হবে, উম্মত জেনে নাও। ইল্লা কানা মিন আসহাবিন নার, ওই মানুষগুলো চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার সাধারণ ক্ষতির থেকে তো কাটিয়ে ওঠা যায়, কিন্তু যদি ইসলাম কবুল না করেন এমন ক্ষতি হয়ে যাবে যেই ক্ষতির, যেই ভুলের মাসুল দেওয়ার আর কোনো সুযোগ নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আমরা আয়াতের মাধ্যমে জানলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ কবুল করবে না। যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানবে তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। কেমন ক্ষতি হবে? মুসলিম শরীফের ৭৯ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল জানায় দিয়েছেন যে ওই ব্যক্তিগুলো কিয়ামতে চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান ইসলাম মানার দরকার আছে না নাই? আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? তো ইসলাম মানার দরকার আছে। আমরা সবাই চিৎকার দিয়ে বললাম, কিন্তু আমাদের বর্তমান অবস্থা কি? আমাদের অবস্থা হলো এমন যে আমাদের শুধু নাম ছাড়া ইসলামের আর কিছুই বাকি নাই। কথা বলেন ঠিক কি না? আমি নামে মুসলমান, আমার নামের আগে মোহাম্মদ আছে, তাই বোঝা যায় আমি মুসলমান। এছাড়া প্রকৃত মুসলমানিত্বর কিছুই আমার মধ্যে নাই। কথা বলেন ঠিক? আমাদের নাসিরউদ্দিন গোপালগঞ্জ যুক্তিবাদী, আপনারা চেনেন না? ওই নাসিরউদ্দিন গোপালগঞ্জের ওই যুক্তিবাদী আলোচক, উনি তো খুব রস করে আলোচনা করে। উনি ওনার এক আলোচনায় বলতেছে আমাদের সমাজে অনেক মুসলমান এমন আছে, যদি কোনো অপরিচিত এলাকায় ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এমন জায়গায় যদি মারা যায় যেখানে কেউ তারে চেনে না, তো লোকটা মুসলমান না অমুসলিম এটা আইডেন্টিফাই করার জন্য তার লঙ্গি খোলা ছাড়া উপায় নাই। কথা বলো ঠিক কি না? আমাদের সমাজে এমন মুসলমান আছে না নাই? একদম চা চা, পুরা কিচ্ছু নাই, দেখলে বোঝার কোনো সুযোগ নাই এটা মুসলমান না বেঈমান। কথা বলেন ঠিক? মুসলমান ইমানদার, অথচ ইসলাম কি এইভাবে মানার কথা, নাকি ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামকে পুরাপুরি ভাবে মানতে হবে, পুরাপুরি ভাবে মানতে হবে। কিন্তু আমরা ইসলামকে বাদ দিতে 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 আজ আমাদের চুলের কাটিং হলো অমুসলিমদের মতো, আজ আমাদের দাড়ির কাটিং হলো অমুসলিমদের মতো, আমার গোফের স্টাইলটা ফ্রান্স কাটিং মারছি আমি, এটা অমুসলিমদের মতো, আমার গায়ের পোশাকটা অমুসলিমদের মতো, আমার শার্টটা অমুসলিমদের মতো, আমার প্যান্টটা অমুসলিমদের মতো, আমার ওঠা বসা কথা বার্তা লেনদেন চাল চলন সব কিছু হয়ে গেছে অমুসলিমদের মতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? অথচ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। কোরআনুল কারীমের 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা ইসলামের কিছু মানবা, কিছু মানবা না, চলবে না। বেশভূষায় মুসলমান সাজবা, প্রকৃত মুসলমান হবা না, চলবে না, চলবে না, চলবে না। তোমাদেরকে পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, অন্যথায় তুমি ইসলামের শান্তি পাবা না। কথা বলেন ঠিক কি না? আমরা এই বক্তব্য সবাই জানি, বিশেষ করে আমাদের অনেক রাজনৈতিক বক্তারা যখন বক্তব্য দেওয়া শুরু করে, তারা তখন মাইকটা নিয়েই বলা শুরু করে ইসলাম শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি কি জানি না। আবার অনেক রাজনৈতিক বক্তা তো আরো এক লাইন বেশি বোঝে, তারা হুজুরে ওয়াজ করা শুরু করে, হুজুর এটা কোরআন হাদিসের মাহফিল, খবরদার আপনি এখানে রাজনৈতিক কোনো কথাবার্তা বলবেন না। এই কথা বইলা ও 15 মিনিট ভাষণ দেয়। ওর ভাষণের মূল বিষয়বস্তু হলো ওর নেতা কোন জায়গায় চুরি করছে, কোন জায়গায় একটা কালভার্ট বানাইছে, কোন জায়গায় 2 টাকা দান করছে, ওর নেতার মার্কা কি, ওর নেতা কি করছে। এইভাবে কইরা 15 মিনিট বক্তব্য দিয়া আমার নেতার মার্কা অমুক মার্কা, তুমি আমার নেতারে ভোট দিও, আছে না নাই?
নাই। তো তুই 15 মিনিট ধইরা কোরআন এবং হাদিসের মাহফিলে দাঁড়ায় দাঁড়ায় রাজনীতি করলি, তাতে কোনো সমস্যা নাই। হুজুর রাজনীতির কথা বললি চুলকায়, আছে না নাই? মুসলমান, হুজুর রাজনীতির কথা বললে তোমার এত চুলকায় কেন? তুমি জানো না মুসলমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন রাজনীতি করার জন্য? কথা বলো ঠিক কিনা? মুসলমানরা রাজার জাতি, এই জমিনের মালিকানা কার? আল্লাহর। সুতরাং এই জমিনের মালিকানা ভোগ করবে আল্লাহর বান্দা মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? তো কোরআন এবং সুন্নাহর মাহফিলগুলোকে আমরা রাজনৈতিক ময়দান বানাই নাই, তোমরা এটাকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছো। আমরা এটাকে রাজনৈতিক মঞ্চ বানাই নাই, আমরা এখান থেকে রাজনৈতিক কথা বলি না, বরং তোমরা এমন ভাবে এই কোরআন হাদিসের মাহফিলগুলোকে আজকে গ্রাস করার পায়তারা করছো। আজ তোমার নাম পোস্টারে দেওয়া না হলে ওই মাহফিল বন্ধ হয়ে যায়, এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? আমরা কোথায় রাজনৈতিক মঞ্চ বানাইলাম? তুমি এইটাকে রাজনৈতিক মঞ্চ বানিয়েছো। ও উম্মাত, ওই আজকে বৌডুবির মুসলমান, ওদের কোন রাজনৈতিক মঞ্চের মধ্যে ওলামায়ে কেরামদেরকে প্রধান অতিথি বানানো হয়েছে? আছে নাকি কোথাও? আমরা এটাকে পরিবর্তন করে ফেলছি। পুরা সমাজ ব্যবস্থা, এই চেয়ার এটা আলেমদের চেয়ার, আমরা এখানে ফাসেক ফুজদারদেরকে বসাইয়া ওই বৈশে বৈশে আবার আলেমকে নসিহত করে। আছে না নাই? মুসলমান ইমানদার, বলতেছিলাম যে আমরা সবাই একটা বক্তব্য জানি, যে এই বক্তব্য হলো ইসলাম শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটু বৌডুবি পিরোজপুরের মুসলমান আওয়াজ করে উত্তর দিতে হবে, ইসলাম তো শান্তির ধর্ম, কিন্তু বর্তমান দুনিয়ায় মুসলমানরা শান্তিতে আছে নাকি অশান্তিতে? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, শান্তিতে আছে নাকি অশান্তিতে? বর্তমান দুনিয়ায় মুসলমানরা অশান্তিতে আছে। কারণ হলো মুসলমানরা ইসলামকে পুরাপুরি ভাবে মানতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ আমার দিকে লক্ষ্য করেন। একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে। আজ আমরা যখন এইখান থেকে মাহফিল শুইনা বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে যখন বিছানার মধ্যে কান লাগাইয়া ঘুমাবো, ওই ঘুমাইতে যাওয়ার পরে আল্লাহ পাকের ছোট একটা প্রাণী আছে, কুন 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 কইরা বুন 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 করে আমাদের নাকের কাছে ডাইকা আমাদেরকে ডিস্টার্ব করে। আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? ওই ছোট প্রাণীটার নাম কি? আরেকটা আওয়াজ দিয়ে বলে, নাম কি? মশা। এই মশার থেকে বাঁচার জন্য বিভিন্ন পদ্ধতির ব্যবস্থা আমাদের সমাজে আছে। স্প্রের ব্যবস্থা আছে, কয়েলের ব্যবস্থা আছে, গুড নাইট কয়েলের ব্যবস্থা আছে। আবার মশার থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকরী যেই পদ্ধতি, ওই পদ্ধতির নাম হলো মশারি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? সবচেয়ে কার্যকরী পদ্ধতির নাম হলো মশারি। এইবার আপনি একটু চিন্তা করে উত্তর দিবেন। আজকে বাড়িতে যাওয়ার পরে সুন্দর বিছানা বিছাইলেন, একদম পিরোজপুর থেকে নিয়ে আসা সুন্দর বিছানার চাদর বিছাইয়া ম্যাজিক একটা মশারি লাগাইয়া পুরা শরীরটাকে মশারির মধ্যে ঢুকাইয়া ডান হাতখানা আপনি মশারির বাহিরে রেখে দিয়েছেন। ও পিরোজপুরের মুসলমান, আপনাদের কাছ থেকে শুনতে চাই, সারা রাত্র মনে হয় খুব শান্তির ঘুম হবে? আর একটু আওয়াজে, সারা রাত্রি শান্তির ঘুম হবে না কেন? মশারির মধ্যে তো পুরাটা ঢুকলো, এক হাত বাহিরে থাকার পরে, তারপরেও শান্তির ঘুম নাই কেন? তুমি বুঝলা যে মশারির মধ্যে পুরা ঢুকে এক হাত বাহিরে রাখলে শান্তির ঘুম ঘুমানো যায় না। তো মুসলমান, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। তুমি কিছু মানবা কিছু মানবা না, তোমার জীবনে তুমি শান্তি পাবা না। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? মুসলমান ইমানদার, আজ আমরা ইসলামকে মানতে রাজি যেখানে আমাদের সুবিধা আছে। কথা বলেন ঠিক? যেখানে সুবিধা ওইখানে মানতে রাজি, যেখানে অসুবিধা ওইখানে মানতে রাজি না। আজ আমি আমার ব্যক্তি জীবনে ইসলাম মানলেও আমি আমার রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানতে রাজি না। আজ আমি আমার মাদ্রাসায় ইসলাম মানলেও আমি আমার সমাজে ইসলাম মানতে রাজি না। আজ আমি আমার মসজিদে ইসলাম মানলেও আমি আমার পার্লামেন্টে ইসলাম মানতে রাজি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? ও দুনিয়ার মুসলমান, সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা কোরআনের তেলাওয়াত খুব ভালো লাগে, কোরআনের তেলাওয়াত খুব ভালো লাগে, কোরআনের তেলাওয়াত মানতে খুব রাজি, কিন্তু ইমাম সাহেব যখন ওই কোরআনের কথাগুলো খুলে খুলে বলে তখন আর সহ্য হয় না। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার মুসলমান মনে করেন আমাদের বড় হুজুর, বৌডুবি মাদ্রাসার বড় হুজুর এইখান থেকে পাড়েহাট গেছে, যাওয়ার পরে 1 কেজি গোশ কিনছে। দোকানদার করছি কি, হুজুরের দেখা, আরে হুজুর আপনি বড় হুজুর বৌডুবি মাদ্রাসার, হুজুরের দেখা গোশ দেশে 1 কেজি, সেখানে দেশে 1150 গ্রাম, 150 গ্রাম গোশ বেশি দিয়ে দিছে। হুজুর তো খুব খুশি, আরে আমারে হুজুর মানুষ দেখা কত মহব্বত, হুজুরের মহব্বত করে, হুজুর বগল বাজাইতে বাজাইতে চলে আসছে। বৌডুবি বাজারে যখন আসছে এইবার চিন্তা করে ঘটনা কি, গোশের কেজি হলো 800 টাকা, ও আমারে 150 গ্রাম বেশি দিল, তাই লাভটা করলো কিভাবে? এতক্ষণ আবেগ কাজ করছে, এইবার যেই বিবেক কাজ করা শুরু করছে, দোকানে মাপ দিয়ে দেখে যে গোশ 1150 গ্রাম, 150 গ্রাম বেশি তো দূরের কথা, গোশ আছে সর্বসাকুল্য 850 গ্রাম। কত গ্রাম? 850 গ্রাম, উপরে এক্সট্রা নাই 150 গ্রাম।
আর মূলের থেকে নাই 150 গ্রাম। হুজুর চিন্তা করলো, হায় হায়, মানুষদেরকে কিভাবে ঠকাচ্ছে, এভাবে ঠকাতে আর দেয়া যাবে না। কাল আমি পারেহাটে গিয়ে ওর দোকানে গিয়ে ওরে নসিহাত করব। এইবার হুজুর গেছে, পরের দিন সকাল সকাল গরু আর একটা জবাই হয়েছে। হুজুর একদম পাশে বৈশা আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ পইরা এইবার হুজুর পড়া শুরু করছে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। হুজুর বাংলায় কিছু বলে না, শুধু কোরআনের আয়াত আরবিতে পড়তেছে। ওই লোক মানুষের ঠকাইয়াই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। ঠকাইয়া ব্যবসা করার পরে একদম সর্বশেষ টাকা গোনা শুরু করছে। বেশ ভালো ব্যবসা হয়েছে। টাকা গুইনা টুইনা হুজুর রে বলতেছে, হুজুর আপনি এতক্ষণ আমার দোকানে কোরআন তেলাওয়াত করছেন, মাশাআল্লাহ, আজকে এই কারণে আমার বেচা কিনা খুব ভালো হয়েছে, আপনিও 100 টাকা রাখেন। কথা বলেন ঠিক কিনা? এইবার হুজুর 100 টাকা পাইয়া বাড়িতে চলে আসছে। পরের দিন আবার চিন্তা করলো, কাজ তো হইল না, মানুষরে তো ঠকায়, এখনো কাজ তো হইল না, তো কি করতে হবে? হুজুর এইবার চিন্তা করলো, কালকে আবার যাব, আজকে আর আরবিতে না, এইবার বাংলায় নসিহাত করা শুরু করব। এইবার হুজুর গিয়া পরের দিন আর আরবিতে বলতেছে না, পরের দিন গিয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইরা এইবার হুজুর শুরু করছে, মানুষকে ঠকায়ও না, ওজনে কম দিও না, ওজনের দাড়ি পাল্লা ঠিক রাখো, মানুষকে ঠকায়ও না। এইবার বলেন তো, গতকালকে যে হুজুরে 100 টাকা দিছিল, আজকে ওই গোশের দোকানদার হুজুরে কি 100 টাকা দিবে, নাকি ওই কাটার উঠে বলবে যাবি নাকি কোপাবো? কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে একদল এমন আছে, হুজুর আপনার মাগরিবের নামাজের তেলাওয়াত একদম সুদাইসি সাহেবের মতো, ইশার নামাজের তেলাওয়াত আহমদ হুসারির মতো, আপনার ফজরের নামাজের তেলাওয়াত শুনলে কলিজা শীতল হয়ে যায়। হুজুর আপনি একটু লম্বা কেরাত পড়ে আপনি ফজরের নামাজটা পড়াবেন, এই হুজুরের তেলাওয়াত বড় মজা লাগে। জুমার দিন যখন এই হুজুর ওই তেলাওয়াতগুলোর বাংলা ব্যাখ্যা করে করে সমাজের মানুষের সামনে তুলে ধরে, এই মানুষগুলোর তখন আর সহ্য হয় না। হুজুর যখন হক কথাগুলো বলে, 1 সপ্তাহের মধ্যে হুজুরের চাকরি নাই, আছে না নাই?